নমস্কার, কেমন আছেন সবাই? বাজে এখন সন্ধ্যে 7:45, এসেছি এখন রান্নাঘরে। আজকে রাতের হচ্ছে যে খাবার চাউমিন। একটু দেরি করেই আসলাম চাউমিনটা বানাতে। গোপালের টিউশন তো পড়া হচ্ছে, ওর 8টায় ছুটি হয়, বাড়িতে পড়াতে আসে ওদের ম্যাম। সেই জন্য একটু দেরি করেই হাতে 15 মিনিট সময় নিয়ে এখন হচ্ছে যে বসিয়ে দিয়েছি। ওইদিকে ছুটিটাও হয়ে যাবে, এদিকে রান্নাটাও রেডি হয়ে যাবে, তারপরে গরম গরম খেতে দিয়ে দেবো। চলুন, চাউমিনটা হচ্ছে যে প্রথমেই গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এদিকে সবজিগুলো কাটাকুচি করতে করতে চাউমিনটা সুন্দর ভিজেও গেছে, তাই জলটা ওইদিকে ভালো করে ঝরতে দিয়ে দিয়েছি। আর এইদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি। সবজিগুলো কেটে এখন প্রথমে বসিয়ে দিয়েছি হচ্ছে যে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ডিমের কিমাটা আগে করে নিচ্ছি, তারপরে সবজিগুলো একে একে হচ্ছে যে ভেজে নেব। এই যে চলুন, হয়ে গেছে ডিমের কিমা। তবে খুব বেশি কড়া করে ভাজলাম না, হালকার মধ্যেই রেখেছি আর কি। আজকে সবজির মধ্যে কেটেছি আলু, গাজর, বিনস, তারপরে ওইদিকে বাঁধাকপি। প্রথমে আলুটা, গাজরটা আর বিনসটা একসাথে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এটাকে হচ্ছে যে এই হালকা আঁচে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে ভেজে নেব। এটা ততক্ষণ এদিকে ভাজা হতে থাক, দাঁড়ান চাপা দিয়ে দিই। চাপা দিয়ে তারপর হচ্ছে যে ওইদিকে সসটা প্রথমে রেডি করে নিই। সঙ্গীতাও আজকে পাশে দাঁড়িয়ে আছে, চাউমিন রান্নাটা শিখছে। ও একদিন চাউমিন রান্না করেছিল নিজে থেকে, ভালোই করেছিল, তবে একটু নুনটা বেশি দিয়ে দিয়েছিল, আর চাউমিনটা একটু আরেকটু ভালো করে ভাজা ভাজা হয়ে লাড়াটা হলে ভালো হতো আর কি। তবে ও হয়েছিলটা কি, সেদিনে এক কাণ্ড, সেদিনে চাউমিন ভাজতে গিয়ে ও তো পুরোটা সবই রেডি করে ফেলেছে, কিন্তু সমস্ত সবজির সাথে যখন চাউমিনটা দিয়ে দিয়েছে তখন তো অনেকটা হয়ে গেছে। তখন আর মানে লাড়তে পারছে না, সে যেন হাত কনকন করছে, তোলাই যেন লেগে যাচ্ছে। তখন লাস্টে বলছে আমি আর পারবো না বলে রেখে দিয়েছে। তারপরে শেষটা আমি একটু সামলে নিয়েছিলাম আর কি। তো ওইটা আমারও হয় শেষের দিকটা। ওই জন্য আমি করি কি, এক হাতে খুন্তি আর এক হাতে একটা চামচ হোক আর একটা হাতা হোক, যাই হোক নিয়ে দুটো হাতে ভালো করে মিক্স করতে থাকি। তাতে কী হয়, তাতে হয়েও যায় তাড়াতাড়ি, আর একটা হাতের মধ্যে প্রেশারটাও একটু কম পড়ে। এই যে হয়ে গেছে। তারপরে হচ্ছে যে সমস্ত সবজিগুলো ওইদিকে ভাজা, আর বাঁধাকপিটা ভেজে নিলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে বাঁধাকপি ভাজা। চলুন, এবারে হচ্ছে যে চাউমিনের জন্য আবার একটু দিয়ে দিলাম সাদা তেল, এদিকে কাঁচা লঙ্কা কুচি, আর এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। এটা আজকে ডিম দিয়েই করছি, একদিন তবে চিকেন দিয়ে বানিয়ে দিতে হবে, ছেলের আবার আবদার, রকমের রকমের চাউমিন ওকে খাওয়াতে হবে। ডিমের চাউমিনটাই বাড়িতে বেশি হয়, সেই জন্যই বলছিল, চিকেন চাউমিন তো কখনো বানাও না। চিকেন চাউমিনটা সত্যিই ঘরে বানানো হয়নি, কোথাও যদি বাইরে যায় তখন হয়তো যদি খাওয়া হয় সেইটুকুনি বাস। এই যে হয়ে গেছে। এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা, একটু হালকা করেই ভেজেছি পেঁয়াজটা, যাতে একটু কচকচে ভাব থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো চাউমিনটা এইভাবে একটু হালকা গরম জল করে আগে থেকে ভিজিয়ে নিলে বেশ ঝরঝরেটা ভালো হয়। অনেক সময় যখন প্রথম প্রথম করতাম তখন কী করতাম আমি, তখন প্রথমে না সেই গরম জল করে সেই যেরকম হালকা করে ভাপিয়ে নেওয়া সেটা করতাম। তার মধ্যে তেল দিতাম ঠিকই, যে জড়াবে না, তবুও যেন সেই জড়িয়ে চিটচিটে ভাব হয়ে সেই ডালা পাকিয়ে যেত। তবে এখন এই পদ্ধতিটা বেশ ভালো। তখন তো প্রথম প্রথম অতটা জানতাম না কীভাবে কী বানাতে হয়। তারপরে তো ধীরে ধীরে সব ফোনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন রান্নার মাধ্যমে আস্তে আস্তে অভিজ্ঞতাটা আসে। চলুন, ওদিকে চাউমিনটাও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজি ভাজাগুলো, আর হচ্ছে যে ডিমের কিমা করে রেখেছিলাম যেটা, সেটা। এবার এই সবজি দিয়ে এখন হচ্ছে যে ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। চলুন, আর একটু বাকি আছে, আর ওদের ছুটিরও বেশ টাইম হয়ে গেছে, ওই জন্যই একটু দেরি করেই বসিয়েছি। চলুন, হয়েই গেছে ভাজা ভাজা। এবার উপর দিয়ে দেবো যে সসটা ভালো করে হচ্ছে যে রেখেছিলাম ওইদিকে ফেটিয়ে, এই যে দিয়ে দিলাম সস। চলুন, আর একটু ভাজা ভাজা করে নিই। কড়াটা একটু ছোটো হয়ে গেছে, একটু বড় কড়াটা নিলেই ভালো হয়। ওই প্রত্যেকবারই প্রথমবার না আন্দাজ করতে পারি না, যখনই কড়া হচ্ছে যে একটু প্রথমটা নিই, ছোটোটাই বসিয়ে দিই প্রথমে, আর লাস্টে মনে হয় শেষে এসে বড় কড়াটা বসালেই ভালো হয়। চলুন, দিয়ে দিলাম উপর দিয়ে একটু 2 প্যাকেট ম্যাগি মশলাটা দিলে বেশ ভারী সুন্দর একটা সেন্ট আসে। তারপরে আর একটু মিক্স করেই তারপরে নামিয়ে দেবো। ওদিকে পড়ার টিউশনের ছুটিও হয়ে গেছে, ভালোই হয়েছে। ওই জন্যই দেরি করে বসিয়েছিলাম, যে হয়েও যাবে এদিকে রান্না, ওদিকে পড়ার ছুটিও হয়ে যাবে, তারপরে গরম গরম খেয়ে নেবো। এই যে একদম রেডি। চলুন, বাচ্চারা তো একদম অলরেডি টেবিলে এসে বসে পড়েছে, আজকে আর কাউকে ডাকতে হয়নি। কেননা যেদিনকে অন্য কিছু খাবার হয়, রুটি বলুন ভাত বলুন, সেদিনকে একটু ডাকাডাকি করতে হয়, কেউ থাকে টিভির তলায়, কেউ থাকে নিজের রুমে, কিন্তু আজকে আর কাউকে ডাকতে হয়নি, আজকে নিজের থেকে এসে বসে সব রেডি হয়ে গুছিয়ে নিয়েছে একদম। চলুন, দিয়ে দিলাম উপর দিয়ে আরেকটু সস। এই যে এবার চামচগুলো দিয়ে ওদেরকে আগে দিয়ে দিই খেতে। 4টে সেটি কিনে যেটা আগে রেখেছিলাম 5টা সেটে। এই জন্য আগে খেলে, তোর ফোন নিয়ে কী করছিস? একটা জিনিস অর্ডার দিচ্ছি। কী জিনিস শুনি? চপস্টিক। হ্যাঁ, হয়তো বলে দিচ্ছি। চপস্টিক স্টপ কি উচ্চারণ করতে পারিনি। চপস্টিক। ও, ওতে করে খাবি, খেতে পারবি? ঠিক আছে, চাউমিন দেখে মনে হলো নাকি এতদিনে অর্ডার দিতে?
ভালো। এই চাউমিন কেমন হয়েছে রে? ভালো হয়েছে। হুম, হয়েছে ভালো। আজকে তাহলে রাতের এই চাউমিন খেয়েই হতো রাতের খাবার। হুম। বাস, একদিন চিকেন চাউমিন করবো দাঁড়া। এটা ডিম দিয়ে করেছি, চিকেন চাউমিন একদিন করবো। আরে গরম, গোপাল আসতে খা, তাড়াহুড়োর কিছুই নেই। ঠান্ডা হয়েছে। আচ্ছা মশলাটা সেরা আছে, হ্যাঁ, মশলাটা ভালো আছে। মশলাটা ভালো আছে? কি মশলা বল দেখি, ম্যাগির মশলা আছে। কী করে বুঝলি? হালকা ম্যাগির মতন স্বাদ আছে। আচ্ছা, তুই তাহলে আজকাল স্বাদও বুঝে গেছিস চাউমিনের, মানে কি মশলা আছে না আছে। আর লাগলে বলবি, এখনও আছে, যেহেতু রাতে আর ভাত রাত কিছু খাবি নি, তাহলে চাউমিন খেয়েই রাতটা কাটবে। আমিও বসে যাই নিয়ে। হুম, ভালো হইল। আমি তো বানাতে পারবি তো? হুম। তুই এবার বানাবি। আজকে তো দাঁড়িয়ে থেকে দেখবি পাশে কিরম বানিয়েছি। আগেও তো বানিয়েছিলাম, সেটা কি নুন হয়নি। আগেও একদিন বানিয়েছিল, সেদিন হচ্ছে যে নুন হয়নি, আমি ভুল করে বলে ফেললাম যে নুন হয়ে গেছিলো, আমার ঠিক খেয়াল নেই, অনেক দিন হয়ে গেল তো সেই জন্যই। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।